গল্পকথন বাই কলল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন আখতারুজ্জামান ইলিয়াসের গল্প দুধ ভাতে উৎপাত। একটু বেলা হলে বৃষ্টি ধরে এলো, তবে আবুল মাস্টারের উত্তর পাড়ার জমিতে পাট কাটা শুরু হয়েছে। শালার মাস্টার আজ আসবে না। স্কুলে গেলে জুত করে ভেলায় চাপা যায়। স্কুলের নিচে এবাদত মুন্সির বড় ভেলাটা বাধাই রয়েছে। লগির 12-14টা ঠেলা দিলেই একেবারে ধলের শরীর তীরে। 10:30 লঞ্চে উঠে কাপড়ের গাটের উপর বসে থাকে প্যাসেঞ্জারদের সামনে সুর করে মা ফাতেমা কাইন্দা বলে, বাপ কোথায় আমার, হায় রে নবীজির এন্তেকালে দুনিয়া যার যার। গাইতে গাইতে বাপাটা খুঁড়িয়ে হাঁটলে 2-2.5 টাকা জোগাড় করা এমন কিছু নয়। তারপর রামেশ্বরদী ঘাটে নেমে কদম আলীর দোকানে বসে চায়ে ভিজিয়ে বনরুটি খাও, পেয়ারা খাও, গাপ খাও। পয়সা থাকলে চাই কি মেঘনা সিগারেটও একটা জুটে যায়। 1:50 লঞ্চে বাড়ি ফিরলে মায়ের সাধ্য কি ধরে যে ছেলে তার আধখানা পেটে জামিনের বন্দোবস্ত করে এসেছে। কিন্তু ওদিকে আকাশ থামে তো জয়নবের পাড়া ফাটাবার বিরতি নেই। এই মিনিট 10 হলো একটু জিরান দিয়েছে, এটাই সুযোগ। জয়নব ফের শুরু করলে তাকে বোঝানো যাবে না। ঝাঁপ তুলে উঠানের কোণে মানকুচুর ঝোপ থেকে বড় একটা মানপাতা ছিঁড়ে মাথার উপর ধরে এক হাতে স্লেট ও মলাট ছেঁড়া ধারাপাত নিয়ে ওহিদুল্লাহ পা বাড়ালো। অমনি অনেকক্ষণ একটানা চেঁচাবার পর ক্লান্তিতে হাঁপাতে থাকা জয়নব কাতরায়, ওহিদুল্লাহ, স্কুল যাইস না? আইজ আমাগো পরীক্ষা, না গেলে মাস্টারে মারব। জয়নব কথা না বলে হাত নাড়ে, এর মানে মারে মারুক। একটু হাঁপিয়ে ফের হাত নাড়ে, এর মানে তবুও যাস না। তারপর হাজিরের হাত থেকে হাত পাখানি কোকায়, কাগজি পাতা লই আয় তো মা, খালি বমি বমি লাগে, মরার বমি হয় না। বিছানা থেকে মুখ নামিয়ে সে বমি করার উদ্যোগ নেয়, কেবল শব্দই সার, এক ফোঁটা রসও বেরোয় না। তখন চিত হয়ে শুয়ে কাঁদতে থাকে। এখন হাজেরার পালা। এই ছেমরিটা আরেক মুরব্বী। ছনের চালের ফুটো দিয়ে ঝরা পানি সরাতে সরাতে সে ঘরময় কাদা কাদা করে ফেলে আর উপদেশ ঝাড়ে, আম্মা বলে অহন তহন, আর তুমি যাও বেড়াইতে। ওহিদুল্লাহকে তাই মাচার উপর বিছানায় মায়ের কাছে বসে থাকতে হয়। আম্মার পেট ব্যথা হলে তার কি করবার আছে? ব্যথার সঙ্গে জ্বর, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, বুকের ভেতর হাঁসফাঁস, এর উপর 24 ঘন্টা বমি ভাব। না, তার কিছু করার নাই। তার বাবা গতবার এসে প্রায় দিন 15 বাড়ি ছিল। পেট ব্যথা, বুকের হাঁসফাঁস তখন ছিল কোথায়? বাজানকে বলে তখন যদি 1 বোতল পানি পরিয়ে রাখে তো তাই দিয়ে 1টা বছর শরীরটাকে দিব্যি হাতের মধ্যে রাখা যায়। বাবা তার মৌলভী সাহেব, হাফেজ না হলেও কোরআন শরীফ পড়ে পাখির মতো। দোয়া দরুদ কত যে জানে তার লেখাজোকা নেই। গাছ লাগাবার সময় গাছ বাঁচিয়ে রাখার দোয়া, ধান পাটের জমিতে পোকামাকড় মারার দোয়া, বাচ্চাদের পায়খানা হওয়ার দোয়া, পায়খানা বন্ধ করার দোয়া, বাজা মেয়ে মানুষের বাচ্চা হওয়ার দোয়া, আবার শত্রু দুশ্মনের বিমারি করার দোয়া। এক দোয়া পড়ে দিলে দুশ্মন শালা রক্তবমি করতে করতে পাল্টা দোয়া জোগাড় করার সময় পাবে না। আর মায়ের এসব রক্ত বাজানের কাছে জল ভাত। এখানে এই বিল এলাকায় কসিমউদ্দিনের দাম বোঝার মতো লোক কোথায়? বাজান ঠিকই বলে, যেখানে 3 দিন বৃষ্টি হলো তো ডাঙা ও নদীর কোনো ভেদ চিহ্ন রইল না, সেখানে মানুষ বাস করে। আর সেখানে, সেই উত্তরে ইছামতি, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র পেরিয়ে তিস্তা তীরের গ্রাম খোলামহাটি। গ্রামে আজমত আলী প্রধানের 8 চালা টিনের ঘর, তার পাটের গুদাম, তামাকের চাষ। কসিমউদ্দিনের কত দাপট সেখানে। প্রধানের বাড়িতে থাকে, বাড়ির মক্তবে গ্রামের ছেলেমেয়েদের আমপারা সেপারা পড়ায়, মসজিদে আজান দেয়, ইমাম সাহেব এদিক ওদিক জিয়াফতে গেলে নামাজও পড়ায়। বকরিদের সময় সেখানে ঘরে ঘরে কোরবানির ধুম। তার 12 আনা জবাই হয় কসিমউদ্দিনের হাতে। 1 বছর পর বকরিদের সপ্তাহখানেক বাদে কসিমউদ্দিন বাড়ি ফেরে, তখন তার হাতে মস্ত বড় অ্যালুমিনিয়ামের ডেকচি বোঝায় জাল দেয়া 8-10 খাসির গোস্ত, গরুর গোস্ত। মৌলভী বাড়ি এলে জয়নবের পায়ে পাখা গজায়, তখন খালি ওড়ে, খালি ওড়ে। একটু মনে করে তখন যদি পানি পরে রেখে দেয়, এত কষ্ট পায়? মা হাজার হলেও আস্ত মেয়ে মানুষ, ডেকচি ভরা গোস্ত দেখলে হুঁশ থাকে না। বছরের 1টা মাস গোস্তের ঝোলের, গোস্তের ভুনার, কলজের গুর্দার সুবাসে এই ছনের ঘরে দালানের চেকনায় আসে। গোস্তের মৌসুম তখন, গোস্তের উৎসব।
ওহিদুল্লাহ তার নিজের গোশত ঝরা চিমসে পেটে আদরে ও করুণায় হাত বুলাতে বুলাতে উঠে দাঁড়ায়। আদর পেয়ে বেত্তমিজ পেটের ভেতরটা ফুসফুস করে। না, 10:30 লঞ্চ এখনো যায়নি। লঞ্চে ঠাসাঠাসি করে বসা কাপড়ের ব্যাপারীদের কাছ থেকে 2টা 2.5 টাকা না হোক, একটা 1.5 টাকা পেলেও বনরুটি চা না হোক, একালি গাব কি আমরা খেয়ে মুখ মুছে বাড়ি ফিরলে কে কি ধরতে পারে। কিন্তু দাঁড়াবার সঙ্গে জয়নবের চিহি চিহি স্বরে বল আসে, যাইস না, মাস্টার আজ পাট কাটবো, হ্যাঁ লগে থাকতে কইছিল। জয়নাব হাত নাড়ে, মানে কৌক, না গেলে মাস্টারে মাইর দিব। মৌলবী মানুষের পোলা তুই পাট কাটবি কেন? গোঙাতে গোঙাতে জয়নব নিঃশ্বাস নেয়ার জন্য মনোযোগী হয়। কয়েকদিন থেকে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ করতে তার খুব পরিশ্রম হচ্ছে। চেষ্টা না করলে নিঃশ্বাস নিতে পারে না। অনেকক্ষণের জন্য বাতাস টেনে নিয়ে কথা বলতে বলতে শ্বাস ছাড়ে, কথাও বলে মিনমিন করে, পাছে আবার বেশি বাতাস বেরিয়ে যায়। তখন ফের নতুন করে বুক ভরাবার মেহনত করবে কে? ওইদুল্লাহ বাবা আমার, কালা গাইটা আনতে পারলি না? হাসমত মরির পোলায় দড়ি ধরে টাইনা নিয়ে গেল, 1টা বছর পার হয়ে গেল, একটা দিন দুগা ভাত মা খেতে পারলাম না। এত কথা বলায় তার বাতাসের স্টক শেষ হয়ে যায়। সে ফের হাঁপায়। ওহিদুল্লাহ তার কথার জবাব দেয় না। এই তো মেয়ে মানুষের বুদ্ধি। কাল থেকে শুরু হয়েছে দুধের বায়না। গরু বিক্রি করে দিয়েছে আজ 1 বছরের উপর। সেই গরুর শোক কাল থেকে নতুন করে উথলে উঠছে। এত হাহাকারের আছে কি? গরু যখন ছিল তখন কি মামাগি ওদের দুধ ভাত দিত? প্রত্যেকদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাসমত মুহুরীর বড় ছেলে ঢ্যাঙা আশরাফ বা তার ঘর জামাই বোনাই হারুন মৃধা এসে দুধ দিয়ে নিয়ে গেছে। এর বদলে 7 দিন পর পর বাজারে হারুন মৃধার দোকান থেকে ওইদুল্লাহ চাল ডাল নিয়ে আসত। খালি বছরে একবার কসিমুদ্দি বাড়িতে এলে সেই কটা দিন পোয়াদের এক দুধ ঘরে রাখার রেয়াত ছিল। এইখানে কি দুধ পাও? স্বামীকে এই কথা বলে জয়নব ওই কয়েকটা দিন রাতের 1.5 পোয়া দুধের সঙ্গে 1.5 সের চালের ভাত দিয়ে, গুড় দিয়ে ও একটা সবরি কলা দিয়ে মাখাত। সেই মাখানো ভাত খেত বাপে বেটায় ঝিয়ে মিলে 6 জনে। শেষ 2টো লোকমা বরাদ্দ ছিল জয়নবের জন্য। দুধ ভাতের হাত ধুয়ে তার গোনাগুন্তি ছাগলা দাড়ি কটায় হাত বোলাতে বোলাতে কসিমুদ্দিন মাঝে মাঝে হাসত। এই শেষ 2টা লোকমার মধ্যেই ব্যাক সোয়াদ। তুমি খাইতে চাও না? তুমি নিজে না খাইলে এত মজা কইরা মাখাইবা? দুধ ভাত খেয়ে বাজারের মুখ থেকে কি সুন্দর সুন্দর কথা বেরোয়। আল্লাহ পাকে তোমার হাতের মধ্যে বরকত দিছে। 1.5 সের চাইলের ভাত তুমি 1.5 পোয়া দুধ দিয়ে মাখাইয়া ব্যাকটির জান ঠান্ডা করো, আলহামদুলিল্লাহ। সে কতদিন আগে খাওয়া দুধ ভাতের বাসি গন্ধ চোখা কঞ্চির মতো পেটে ঢুকে পাকস্থলিতে খোঁচাখুচি শুরু করলে সে ফের উঠে দাঁড়ায়। টিপ টিপ পানি মাথায় করে ঘরে ঢুকে বড় আম্মা আর হাজেরা। এতক্ষণ ঘরে না থাকার জন্য হাজেরাকে কোষে একটা চর মারার সুযোগ ঘটে যাওয়ায় ওহিদুল্লাহর হাতের তালু খুশিতে নিষ্পিস করে। পেটের মধ্যে কঞ্চির তৎপরতার বিরতি ঘটে। কিন্তু হামিদা বিবি এসে বসল জয়নবের গা ঘেঁষে, তার পাশে হাজেরা। এই অবস্থায় মারধর করা মুশকিল। পেট ও হাতের চাপা তৎপরতা স্থগিত রাখতে বাধ্য হয় ওহিদুল্লাহ। নাক খুঁড়তে শুরু করে। জয়নব কি ঘুমিয়ে পড়ল? হামিদা বিবি তার কপালে হাত রাখতেই সে বিড়বিড় করে দুধের কথা বলে। হামিদা বিবির হাত জয়নবের কপালেই থাকে। মাইজা বউ, দুধ তো পাই না, তামান গাও তালাশ কইরা আলার বাপে হপাই আইছে। উত্তর পাড়ার করিম শিকদারের গাইটা 2-1 মধ্যে বিয়াইব। নইলে আমিনুদ্দির গাই বলে কয়দিন থেকে খালি দা পায়, দানা পানি ছাড়ছে। আলার বাপে জায়রা দিয়াইল। কি করে ধরছে, জায়রা দিয়া যাও, তাই দেরি হইল। দা পাইব না? আলার বাপ দরজায় বাইরে দাঁড়িয়ে কথা বলে। সে হলো জয়নবের ভাসুর, ঘরে ঢোকার নিয়ম নাই। গাভিন গাই দিয়ে কয়দিন হাল বইছে, অহন গায়ের কি দোষ? আল্লাহ কেমনে সয়? ভাসুরের কণ্ঠস্বর শুনে জয়নব গায়ের কথা আরো জড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তার পায়ের কাছে বৃষ্টির পানিতে ভেজা জায়গাটা আঙুলে লাগলে সমস্ত শরীর শিরশির করে ওঠে। এতে কথা বলার বল পাওয়া যায়। অবুজান, হাসমত মৌরির গোয়ালের মধ্যে আমগো কালা গাইতে আছে। কিন্তু হাসমত মুহুরীর বাড়িতে যাওয়া আলার বাপের পক্ষে অসম্ভব। গতবার খরার সময় সে হারুন মৃধার দোকান থেকে 5 সের চাল নিয়েছিল।
সেই ধার আজও শোধ হয়নি। তাই সে ওহিদুল্লাহকে ডাকে, ওহিদুল্লাহ। ওহিদুল্লাহ বেরিয়ে দেখে তার জ্যাঠা টিপটিপ বৃষ্টির নিচে দাঁড়িয়ে ভিজছে আর পরনের গামছা বারবার নিংড়ে নিচ্ছে। ওহিদুল্লাহ, কোষা খান লইয়া মালখাপাড়া যা, হাসমত মৌরির 3টা গাই, দুধ লইয়া বাজারে এখনো যায় নাই। মৌরিরে হাতে পায়ে ধরে কইস আমার মায়ের অহন তহন অবস্থা, একখান হাউস করছে, আপনার না কন চলব না। সারা পাড়ায় একটি মাত্র কোষা, সেটা নিয়ে গেল কে? ওহিদুল্লাহর ভেলাই ভালো। হাসমত মুহুরীর বাড়ির পৈঠায় ভেলা ঠেকাবার আগেই দেখা যায় পরিষ্কার জামাকাপড় পরা কয়েকটি ছেলে মেয়ে পানিতে কাগজের নৌকা ভাসিয়ে দিচ্ছে। সবাই একসঙ্গে কথা বলে, দেখেই বোঝা যায় শহরের পয়দা। এদের কথা বোঝা যায় না। ওহিদুল্লাহ ভেলা ঠেকিয়ে ডাঙায় নামে। হাসমত মুহুরীর ঘর অনেক উঁচুতে, পা ঠেলে ঠেলে উপরে উঠতে হয়। হাসমত মুহুরী বাড়ি নাই। ভোরে উঠে বৃষ্টি মাথায় করে সে গেছে থানায়, কাকে ছাড়িয়ে নেয়ার জন্য তদবির করতে। হাসমত মুহুরীর বড় ছেলে ঢ্যাঙা আশরাফ থাকলেও কাজ চলে, সে তো গেছে বাজারে। এই তো কোষা নিয়ে বেরোলো, ওহিদুল্লাহর সঙ্গে তার দেখা হয়নি। হাসমত মুহুরীর চাকুরিজীবী প্রবাসী ছেলে আলতাফ অনেকদিন পর বাড়ি ফিরেছে। বাজারে না গিয়ে ঢ্যাঙা আশরাফের উপায় ছিল না। ওহিদুল্লাহ বাড়ির ভেতর উঠানে দাঁড়ায়। ঘরের পাকা বারান্দায় শহরবাসীর ছেলে মস্ত মুড়ির বাটি নিয়ে জলচৌকিতে বসেছে। খাঁটি সর্ষের তেলের ঝাঁজ বড় বারান্দা পেরিয়ে ওহিদুল্লাহর নাকে ঝাপটা মারে এবং সেই ধ্যাবড়া নাকের সুড়ঙ্গ পথে পেটে ঢুকে সুরসুরি দেয়। মুহুরীর বউ ছেলের সামনে দাঁড়িয়ে একটা অ্যালুমিনিয়ামের থালা থেকে গম ছিটিয়ে দিচ্ছে উঠানে। ওহিদুল্লাহর আবদার শুনে মুহুরীর বউ অবাক হল। হায় রে আল্লাহ, তোর মায়ের না পেটের ব্যারাম, চিরকালের সতিকার রুগী। হ্যাঁ রে, তুই দুধ খাওয়াবি? পাগলা হইছস? কিন্তু এই বিস্ময় বোধে তার গম ছড়াবার কাজ একটুও ব্যাহত হয় না। দাঁতের গোড়ায় পানে ভারী জিভ ঠেকে এসে টি 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 আওয়াজ করলে একপাল মুরগি এসে খুঁটিয়ে খুঁটিয়ে গম খায়। মুরগির হাঁটা কি, পেটে দানা পড়ায় শালাদের দেমাক কত! ইচ্ছে হয় সব কটার ঠোঁট কামড়ে গমের টুকরো নিয়ে দাঁতে চিবিয়ে ফেলে। কিন্তু এই স্বাদ পূর্ণ করার কোন রকম প্রস্তুতি নেওয়ার আগেই মুহুরীর জামাই হারুন মৃধা ঘর থেকে বেরিয়ে আসে। বারান্দায় দাঁড়িয়ে জামার বোতাম লাগায় আর বলে, তোর মায়ের পেট খারাপ, তগ হইছে মাথা খারাপ। ওহিদুল্লাহ মিনমিন করে, না, হের হাউস হইছে দুধ ভাত খাইব, মায় বলে বাঁচব না। তার গলা কাঁদো কাঁদো করার চেষ্টা করে বিশেষ সুবিধা হয় না। মুহুরীর শহরবাসীর ছেলের কথা বরং সর্ষের তেলের ঝাঁঝে শোনা যায়। দুধ ভাত খাইলে তোর মায় ফাল পাইরে উঠব না। শহরবাসীর স্কুলে পড়া ফ্রক পরা কন্যা কামড়ে কামড়ে পেয়ারা খাচ্ছিল। মুখে পেয়ারা নিয়ে সে বলে, দুধ আমার ভাল লাগে না, দুধ আবার মানুষ শখ করে খেতে চায় মা গো। মুহুরীর জামাই তার দোকানে যাওয়ার জন্য পা বাড়াতে বাড়াতে বলে, পয়সা লইয়া ডাক্তার দেখা, ওষুধ দে ওষুধ দে। তোর চাচা না, ওই যে আলার বাপে তোর চাচা লাগে না, আমার চাউলের দামটা অহনো দিল না, ওর কাছ থেকে টেহা লইয়া ডাক্তার দেখা। গলাটা কাঁদো কাঁদো করার জন্য ওহিদুল্লাহ আরেকবার প্রচেষ্টা চালায়। মায়ের একটা হাউস হইছে, কালা গায়ের দুধ দিয়া, গুড় দিয়া, কলা দিয়া। বলতে বলতে জিভ দিয়ে সে শব্দগুলো চাখে, কিন্তু হারুন মৃধা কালো গরুর কথায় চটে গেল। যা যা, এক কথা, পেঁচাল পারিস না। মুহুরীর বউ বলে, কইলাম আমার মাইজা পুলা আইছে, নাতিপুতি গুলা আইছে বলে 2 বছর বাদ, দুগা পিঠা করুম, দুধ লাগে আমার 4 সের, আজ বাজার থেকে দুধ আরো খরিদ করা লাগে। তোর মায়ের বুইরা মাগিটার ঢঙের হাউস হইছে দুধ ভাত খাইব। শহরের পয়দা মেয়েটি পেয়ারা কামড়ানো স্থগিত রেখে বেনি দুলিয়ে দুলিয়ে বলে, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। শহরে থাকলে পোলাপান কত রঙই না শেখে। কথাবার্তা শুনে কে বলবে এরা হাসমত মুহুরীর নাতিপুতি? কালো গরুর কথাটা হারুন মৃধা ভুলতে পারে না। এইগুলার উপকার করার নাই, খাওন জোটে না, চাউলের দাম হইল আগুন, ভাইজানে গরুটা কেনে তয় হাগো চাউল আসে, দানা পানি জুটে। হাটে বাজারে এখন আলার বাপে কইয়া বেড়ায়, হ্যার ভাই বাড়ির থাকে না, মৌরির পোলায় হ্যার গাই গরু লয়ে গেছে। গরু লইছে মাগনা? কেরে, গরু তোর মায় মাগনা বেচছে? ওহিদুল্লাহ ফিরতে ফিরতে বৃষ্টি একেবারে থেমে গেল। আলার বাপ কাদার পাশে একটা কাঠের গুড়িতে হাঁটু ভেঙে বসে
আরো দুজন জ্ঞাতির সঙ্গে ভাতৃবধূর রোগ বিষয়ে গুরু গম্ভীর পরামর্শ করে। ওহিদুল্লাহকে দেখে আলার বাপ চোখে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করলে ওহিদুল্লাহ বলে, মৌরি নাই। হারুন মৃদ্ধা আসিল? ইষ্টি আইছে, দুধ লাগবো। এই খবর অবশ্য তাদের আলোচনা ব্যাহত হয় না। ডাক্তার আসিল আমাগো অমরেশ ডাক্তার। খালি জিগাইছে, কৌসে বাবা তোমার রোগ ভালো টেহে না সেবা ভালো টেহে? কেউরে কইছে রাইতে আরাম পাও না দিনে আরাম পাও? জবাব শুনছে, শূন্য ওষুধ দিছে। কি দিছে? 4-5টা বড়ি, মধুল্লাহান মিঠা, খাইতেও মজা। 2-3বার খাও, জ্বর জারি কই যাইব দিশা পায় না। শহরে পয়দার পেয়ারা কামড়ানো দেখেও যা হয়নি, হোমিওপ্যাথিক ওষুধের স্বাদের কথা শুনে ওহিদুল্লাহর পেটে ও বুকে কোলাহল শুরু হলো। জীবনে কোনোদিন মধু চেখেও দেখেনি, অথচ ফোটা ফোটা মধু বা মধুর মতো মিষ্টি বড়ির 1-8টা দানা শূন্য উদরে পড়ে, শব্দ করে পড়ে, আর সেখানে ঘায়ের উপর সূচের মতো বেঁধে। একেই সূচ বেঁধার কষ্ট, আবার পাটখড়ির বেড়ায় পাশ দিয়ে ঘরে ঢোকার মুখে ওখানে কেড়ে। খাদিজা, দেখো ভরা বর্ষায় বাড়ির মানুষ উপোস করে মরে, আর ছেমরিটা কেমন তাড়িয়ে তাড়িয়ে শশা চিবায়। দেখতে এতটুকু হলে কি হবে? বাড়ে নাই বলে কি তার বয়সও থেমে আছে? তার আক্কেলটা দেখো। কানের কাঠি বেঁধা ও একটু পুজ মাখা লতি ধরে ওহিদুল্লাহ তার গালে গোটা 3 চড় মারল। শয়তানি সুন্নিটা, কচুর ঝুপে পলায় শশা খাস, শরম নাই? একাগ্র চিত্তে ও নিবেদিত উদরে শশা খেতে খেতে মিয়া ভাইয়ের এই অতর্কিত আক্রমণে বিচলিত হয়ে খাদিজা কাদার উপর পড়ে যায়। তার পায়জামাটা ছেঁড়া, সেটা একেবারে ফাঁক হয়ে গেল। তবে সুখের বিষয়, শশার অভুক্ত অংশের সবটাই তার আটা মুঠিতে অচঞ্চল বিরাজ করে। জয়নবের তখন খুব বাড়াবাড়ি। বড়ম্মা বসে আছে স্যাঁতস্যাঁতে বিছানায়, হাজেরা হাত দিয়ে মায়ের পায়ের পাতা ঘষে দিচ্ছে। জয়নবের ছোট ছেলেটি আহমেদুল্লাহ পাছা ও উরুতে পাতলা গু নিয়ে এদিক ওদিক হেঁটে বেড়ায়, তার দিকে কারো নজর নাই। এর বড়টা কানা বয়তুল্লাহ মায়ের পাশে শুয়ে অসময়ে ঘুমাচ্ছিল। সে জেগে উঠে এক ফাঁকে ফুটফুট করে কাঁদছে। হাজেরা কাদো কাদো গলায় বলে, ভাইজান, মায়ে তোমারে কত তালাশ করলো, মায় আর কথা কয় না। ও মা, তোমার জবান বন্ধ হইল কেন? ও মা। এইসব দেখে শুনে ওহিদুল্লাহর পেটের কোলাহল মাথায় উঠে। সমস্ত পেট মাথার ভেতর সেধে যাওয়ায় খুলিটা ঘিঞ্জি ও ঝাপসা ঠেকে। বড় আম্মা বিড়বিড় করে কোরআন শরীফের আয়াত পড়ে। জয়নব তার বন্ধ চোখ দিয়ে ওহিদুল্লাহর খোলা নোনা 2 চোখে অদৃশ্য সব ছবি এবং অনেক আগে সম্পন্ন গতিবিধি প্রকাশ করে দেয়। ওহিদুল্লাহ দেখতে পায় প্রখর ঠাঠা রোদে জয়নব মাখন ঘোষের পোড়ো ভিটায় মেটে আলুর খোঁজে মাটি খুঁড়ছে। আবার 1 বছর পর কসিমউদ্দিন বাড়ি ফিরেছে, তাও দেখা যায়। বাপের হাতে গোশতের হাড়ি দেখে তারা সব কটা ভাই বোন অস্থির। কসিমউদ্দিন তার নবতম শিশুটিকে নিরীক্ষণ করছে। লাজুক লাজুক ও বোকা বোকা মুখে ঘুমটা দিয়ে জয়নব হঠাৎ কত ব্যস্ত হয়ে পড়েছে। বদনা ভরে পানি নিয়ে একবার উঠোনে রাখে, পুরনো কাঠের তোরঙ্গ থেকে কবেকার পুরনো রংজলা পাতলা ফর্সা গামছা বারান্দায় বিছিয়ে রাখে জায়নামাজের মতো। আবার সূর্যের দিকে তাকিয়ে তখনও নামাজের সময় হয়নি এই খবর জেনে নিয়ে ফের জায়নামাজ গুটিয়ে রাখে। ঘরে তার ডেকচি ভরা গোশত, সে গোশত ছোট ছোট মাটির হাঁড়িতে গুছিয়ে রাখতে হয়। সেসব জাল দেয়া, বেছে বেছে গুর্দা ও কলজে আলাদা করা, তার কাজের কি হিসাব আছে? কসিমউদ্দিন বাড়ি এসেই কালো গরুটাকে নিয়ে মাখন ঘোষের ভিটা ও বিলের ধারের মাঠে একটুখানি চড়িয়ে আনে। আবার স্বামীকে গরুর কাছে যেতে দেখে আট চোখে সেদিকে দেখে এবং মুখ টিপে হাসে। কসিমউদ্দিন বলে, গায়ের পেট উঠে না, গায়ে মনে হয় দুবলা হয়ে গেছে। মুখে আঁচল দিয়ে জয়নব জবাব দিত, আপনারে না দেখা এইটা আমার হতিন তো। নিজের রসিকতায় সে নিজেই হেসে গড়িয়ে পড়ত। এই হাসিটা তার ঠোঁট জুড়ে চুপচাপ এলানো থাকে সারা পৌষ মাস। নতুন চাল উঠলে ছেলে মেয়েদের জয়নব একদিন দুধ ভাত খাওয়ায়। কসিমউদ্দিন অবশ্য তখন তিস্তা তীরের গ্রামে। উঠানে ছেলে মেয়েদের সার করে বসিয়ে জয়নব হাত দিয়ে মুখে মুখে ভাত তুলে দেয়, দুধ দিয়ে, ভাত দিয়ে, কলা দিয়ে, গুড় দিয়ে। ওহিদুল্লাহ দুধ ভাত কলা গুড়ের মিলিত দৃশ্য ভালো করে দেখার আগেই জয়নব চোখ মেলে। কালচে লাল চোখে সে হামিদা বিবির দিকে তাকায়, ডাকে, বুবু।
কথা শুনবার জন্য হামিদা বিবি মাথা এগিয়ে দিলে জয়নব বলে, দুধ ভাত মাখছো। এই পর্যন্ত সবাই শুনতে পারে, কারণ এইটুকু তাদের আগে থেকেই জানা ছিল, কিন্তু পরবর্তী সব বাক্য অস্পষ্ট। বড়ম্মা তার মুখের কাছে মুখ নিয়ে সব শুনছে, তার চোখ ছলছল করে। হায় রে, পোলাপানের দুধ ভাত খাওয়াইবার হাউস করছে। বলতে বলতে বড়ম্মার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এইসব দেখে ওহিদুল্লাহর একটু রাগ মতো হয়। এতে কান্নাকাটির কি হলো? জয়নব এতক্ষণে বিবেচকের মতো কথা বলছে। গত কয়েকটা দিন তার কেবল পেট ব্যথা করে আর বমি বমি ভাব হয়, আর বমি না হওয়া বুক হাঁসফাঁস করে। পেটের ও বুকের ব্যথায় সে মাঝে মাঝে তড়পায়। ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার দিকে তার নজর নাই। দুদিন থেকে কারো খাওয়া হয় না। ঘরে যা ছিল হাজেরা কোনো মতে কয়েকটা দিন চালিয়ে নিয়েছে। কাল থেকে ভরা বর্ষা, কোথায় কি পাওয়া যাবে? এই সময় মায়ের এই ইচ্ছে প্রকাশে বড় আম্মার এত কান্নাকাটির কি হলো? হামিদা বিবি বলে, তোরা বয়, আমি একটু আহি। জয়নব তার চোখের কপাট বন্ধ করে বর্তমান থেকে নিজেকে আড়াল করে নিল। কলা, গাব, চা, বনরুটি, মধুর মতো হোমিওপ্যাথিক বড়ি ও দুধ ভাত ভাবতে ভাবতে ক্লান্তিতে ওহিদুল্লাহর চোখ ভারী হয়ে আসে। চোখ মেলে অদৃশ্য বস্তু দেখতে বড় খাটনি হয়। ঝিমুনিতে তার মাথা নুয়ে নুয়ে পড়ে। ঝিমুনির ছোট্ট একটা পলকে তার গায়ে আগুন ফোটে। ভরা বাদলের আকাশ হঠাৎ করে খরায় ফেটে পড়ে। দেখা যায় সেই খরায় কে একজন, তাকে চেনা যায় না, তাদের কালো গরুর দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা ঢ্যাঙা আশরাফ হতে পারে, হারুন মৃধা হতে পারে। ওহিদুল্লাহ জয়নবকে ডেকে বলছে, মা, অমা, আমগো গায়ে লইয়া যায়, তুমি দেখো না? জয়নব বলছে, হ্যাগো কাছে রাখবার দিলাম, তোর বাপে টেহা পাঠাইলে চাইলের দাম শোধ করে গায়ে লইয়া হুম। দুবার এই বাক্যের পুনরাবৃত্তি করতেই মায়ের চোখের খরা কেটে লোনা বাদল নামে। তোর বাপ কৈথন টেহা পাঠাইব? মোল্লাই খাইয়া দেয়া প্যাটির বানাইছে গোস্তের কালা পাতলা। হ্যাঁ, টেহা পাঠাইব কেন? মাটির শানকি হাতে বড় আম্মা ঘরে ঢুকলে ওহিদুল্লাহর এই বাসি ছবি দেখা শেষ হল। শিথিল চোখ কান ফের চাঙ্গা হয়ে উঠল। বড় আম্মা, দুধ ভাত লই আইছো? প্রায় চিৎকার করে হাজারে উঠে দাঁড়ায়। বড় আম্মা, দুধ ভাত কই পাইলা? পাইছি, আল্লাহ দিছে। ঈশ্বরের প্রদত্ত খাদ্য নিয়ে বড় আম্মা জয়নবের শিয়রে বসল। জয়নবের কপালে, গায়ে ও চুলে হাত বুলিয়ে হামিদা বেবি জিজ্ঞেস করে, মাইজা বউ, পোলাপানের মুখে দুধ ভাত দিবি না? কিন্তু জয়নবের মুখ চোখ অপরিবর্তিত। অমাইজা বউ, পোলাপানের দুধ ভাত খাওয়াতে চাইছিলি? অবৌ। মায়ের পদসেবা ছেড়ে হাজারে এসে দাঁড়িয়েছে হামিদা বিবির হাতের শানকির ধার ঘেঁষে। খাদিজা তার শশা সম্পূর্ণ খেয়ে বা অভুক্ত অংশটি কোন ঝোপঝাড়ে লুকিয়ে রেখে এখানেই দাঁড়িয়ে রয়েছে। আহমদুল্লাহর মুখ থেকে অর্থহীন ধ্বনি ও লালা গড়িয়ে পড়ে। কিন্তু খাদিজার হাঁটুর পেছনে ছেঁড়া পায়জামার ঝুলে পড়া কাপড় ধরে সেও মুখ তুলে গোল ও কালো শানকিটা দেখছে। স্যাঁতসেঁতে কাঁথার মধ্যে হাত ঢুকিয়ে হামিদা বিবি জয়নবের ডান হাত টেনে আনে। রোগা ও পাতলা এই হাত শানকিতে রাখলে আঙুলগুলোতে স্পন্দন বোঝা যায়। এক মুঠি দুধমাখা ভাত সেই হাতে পুরে দিলে হাতটা নিজে নিজেই ছেলে মেয়েদের দিকে এগিয়ে আসে। সবচেয়ে বেশি এগিয়ে সাড়া দিয়েছিল খাদিজার মুখ। কয়েক কামড় শশা তার পেটটাকে বড্ড খুঁচিয়ে দিয়েছিল। তবে হা করা সবচেয়ে বড় হয়েছিল হাজেরার, যদিও একটু পিছিয়ে পড়ায় জয়নবের হাত ঘেঁষে সে দাঁড়াতে পারেনি। এক চোখ কানা হলেও এবং মায়ের উল্টো দিকে থাকা সত্ত্বেও কানা রহমতুল্লাহ তার ভালো চোখটা দিয়ে সব দেখে ফেলেছে। সেও মায়ের কাছাকাছি বিছানার উপর উঠে বসতে চেষ্টা করছিল। কনিষ্ঠটির আবুল তাবুল বকা শেষ, তখন তার জিভে কোনো ধ্বনি নাই, কেবল লালা গড়িয়ে পড়ছে। হামিদা বিবি নিজের ডান হাত দিয়ে জয়নবের দুধ ভাত ভরা হাতটা ধরে পঞ্চাননের মাঝখানে এনে একটু উঁচুতে শূন্যে স্থাপন করে। ভাতের গন্ধে, গুড়ের গন্ধে ওহিদুল্লাহর পেটের প্রসার এখন দ্বিগুণ। সে এক একটি শূন্য ঢোক গেলে আর উদরের মস্ত গহ্বরে তার ঢকঢক প্রতিধ্বনি বাজে। মুখ বাড়িয়ে ভাতের প্রথম গ্রাসটি সে নিজেই তুলে নিতে পারত, তা আর হয়ে ওঠে না। তার আগেই হাজেরা তার বসন্তের দাগ ভরা মুখ এগিয়ে হলদে ছ্যাতলাওয়ালা দাঁতে মায়ের হাত কামড়ে দুধ ভাত তার নিজের জিভে চালান করে নিয়েছে। পেত্তমি জাওরাত। মেয়ে মানুষের বুদ্ধি মানে ইবলিশের উস্কানি। দেখতে দেখতে জয়নবের হাত ধপাস করে পড়ে যায় বিছানার প্রান্তে।
খাদিজা সেই হাত নিয়ে আঙুলগুলো চুষতে আরম্ভ করে। পারে তো আঙুলই চুষে চুষে সবটাই খেয়ে ফেলবে। ধাড়ি ছুরির মায়ের আঙুলে স্তন চোষার কাণ্ড দেখে ওহিদুল্লাহর ইচ্ছে হয় ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। তার হয়ে ওঠে না। জয়নবের মাথা কাঁপতে শুরু করে এবং তার গলা থেকে ও ও এইরকম গরুর গাড়ির চলন্ত চাকার আওয়াজ শোনা যায়। তার ঠোঁট জোড়াও এখন বেশ ফাঁক হয়েছে। মোর্চে ধরা গোঙানি, ফাঁক করা ঠোঁট ও মাথার মৃদু কাঁপুনি দেখে হামিদা বিবি ভয় পায় এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাইজাবো বলতে বলতে নিজের হাতে আরেক মুঠ দুধ ভাত তুলে হাজেরা, ওহিদুল্লাহ, খাদিজা, রহমতুল্লাহ ও আহমদুল্লাহকে থ করে দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসে এবং ঠোঁটে প্রায় ছুঁয়ে দারুণ থতমত খেয়ে জয়নবের মুখের কাছে নিয়ে যায়। সৌভাগ্যক্রমে জয়নবের গোঙানিরত মুখ হা করাই ছিল। হামিদা বিবি অনায়াসে সেই হার মধ্যে এক গ্রাস ভাত গুজে দেয়। ভাতের বেশ অনেকটা অংশ তার মুখের মধ্যে চলে গেছে, এতে কোনো সন্দেহ নাই। তবে খানিকটা তার কষ বেয়ে বাইরে গড়িয়ে পড়েছে। তারপর পানিতে ডোবা মানুষের মতো জয়নব কয়েকটা ঢোক গেলে প্রায় সঙ্গে সঙ্গে তার গলায় ও মুখে প্রবল রকম ঝাঁকুনি শুরু হলো। কালো চামড়ার নিচে কাপনের মোটা ও চিকন কারুকাজগুলো স্পষ্ট ধরা পড়ে। গলায় মাংসপেশি তার কুঁচকে ওঠে। কপাল ও কপালের নিচে, চোখের পাতায় ও নাকের দুই উপত্যকায় প্রবল আলোড়ন ওঠে। সে ওয়াক ওয়াক করে বমি করতে শুরু করে। তার বমির আওয়াজ এবং ভঙ্গি খুব জমজমাট। এই বিনীত ও ভাঙাচোরা ঘরে ঠিক মানায় না। জয়নব অবিরাম বমি করে। প্রথমে বের হলো ঘোলাটে সাদা ভাত ও পানি, তারপর কেবল পানি। বিবর্ণ পানির ধারা বেরিয়ে আসে প্রবল তোড়ে। মাঝে মাঝে অল্পক্ষণের বিরতি দিচ্ছে। বিরতির পরপরই দ্বিগুণ বেগে বমি আসে। বমির পানিতে মেঝে ভেসে যাচ্ছে। ওহিদুল্লাহ অবাক হয়ে বমির পরিমাণ দেখে। মায়ের ভেতরকার সবকিছুই পানি হয়ে বেরিয়ে যাচ্ছে। জয়নবকে যারা অনেকদিন থেকে চেনে তাদেরও এরকম মনে হতে পারে। এই পর্যন্ত খাওয়া যাবতীয় খাদ্যদ্রব্য ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য সে কি পাগল হয়ে গেল? আজ থেকে ৩৬ বছর আগে তার আকিকার গোশত থেকে শুরু করে কিছুই তার পেটে থাকছে না। বমির পরিমাণ দেখে মনে হয় তার বিয়ের আগে বাপের বাড়িতে যা খেয়েছে, নিজের বিয়ের খাবার, বিভিন্ন বকরিদের পর তার স্বামীর নিজের হাতে হালাল করা কোরবানির গোশত, কালো গরুর দুধ দিয়ে, কলা দিয়ে, গুড় দিয়ে মাখা মোটা ও রাঙা চালের ভাত, খরার সময় মাখন ঘুষের পোড়া ভিটা থেকে কুড়ে আনা মেটে আলু, এমনকি কসিমউদ্দিনের পড়া পানি পর্যন্ত উগরে দিয়ে সে নিঃশেষিত হচ্ছে। তার বমির মাঝে মাঝে ১০-১২ সেকেন্ডের বিরতি থাকে। এরকম একটি বিরতির সময় হামিদা বিবি জয়নবের ছেলে মেয়েদের উদ্দেশ্যে চিৎকার করে ওঠে, আরে করস কি, বমি লাগতেছে তো। কে শোনে কার কথা? বিছানার উপর থেকে মাটির শানকিটা কখন যে পাচার হয়ে গেছে ঘরের পূর্ব কোণে, এমনকি ওহিদুল্লাহ টের পায়নি। কাদা কাদা মেঝেতে একমাত্র সে ছাড়া আর সবাই লেপ্টে বসে হুমড়ি খেয়ে পড়েছে মাটির শানকির উপর। হাজেরা তার ডান হাত দিয়ে খাচ্ছে বটে, কিন্তু শানকির সঙ্গে তার মুখের তফাৎ ২-৩ ইঞ্চির বেশি নয়। ইচ্ছে করলে সরাসরি মুখ দিয়ে সে ভাত তুলে নিতে পারে। খাদিজা বসেছে অর্ধেক সেজদার ভঙ্গিতে। বাপ সোহাগী মেয়ে, বাপ এলে বাপের পেছনে তার নামাজ পড়া নকল করে। তার মহড়া চলছে। হাত দিয়ে দুধ ভাত টেনে টেনে নিজের মুখে তোলার ভঙ্গি দেখে মনে হয় মস্ত একটা কালো আরশোলা সুর দিয়ে খাবার টেনে নিচ্ছে। কানা রহমতুল্লাহ এক চোখে যা দেখে, সমস্ত শানকিটা দৃষ্টির নিয়ন্ত্রণে রাখার জন্য তাই যথেষ্ট। এখান থেকে তার কানা চোখটা দেখা যায়। মনে হয় খাওয়ার সুখে চোখটা বুজে এসেছে। আর কনিষ্ঠ আহমেদুল্লাহ ২ হাতে ভাত খাচ্ছে। তার নাকের প্রবাহিত শিকনি মিশে যাওয়ায় তার লোকমাগুলোর তরলতা বাড়ে। তার সমস্যা, তার ২ বছর বয়স সুলভ মন্থরতা। একবারে দুটো হাত মুখে তুলে তো সে অনেকক্ষণ নামাতে পারে না। ওহিদুল্লাহর সর্বশরীর এখন কেবল পেটেরই সম্প্রসারণ। এইসব জানোয়ারের উপর রাগে তার সর্বশরীর অর্থাৎ সমস্ত পেট জ্বলে ওঠে। ইচ্ছে করে শানকিটা কেড়ে নিয়ে দুধ ভাত সমেত চিবিয়ে চিবিয়ে খায়। কিন্তু জয়নবের গমকে গমকে নিঃসরণ, তার মুখ চোখ কপালের শিরা উপশিরায় ভাঙাচোরার দৃশ্য কঠিন হয়ে তার মাথায় দারুণভাবে চেপে বসেছে। এই অবস্থায় শানকি কেড়ে নেয়া কি করে সম্ভব? মামাগি বমি করার আর সময় পায় না। জয়নবের বমির ভেতরকার বিরতির সময় আস্তে আস্তে বাড়ে। বমির জন্য মুখের, গলার, পেটের, এমনকি মাথার মাংসপেশি, হাড়হাড্ডি, রগ, শিরা উপশিরার যথেচ্ছ ও প্রচণ্ড ব্যবহারের ফলে
জয়নব খুব ক্লান্ত হয়ে মাথা এলিয়ে শুয়ে রয়েছে। বমি বোধহয় শেষ হয়ে এলো। তাকে দেখে মনে হয় তার ভার অনেকটা কমে এসেছে। সে বোধহয় নিজের শরীরকে অনুভব করতে পারে। তার মুখের অভিব্যক্তি এখন আর তার ইচ্ছা নিরপেক্ষ নয়। সে ক্ষীণ স্বরে বিড়বিড় করে উঠে, বুবু, পোলাপানে তুমি কি খাওয়াইলা? হামিদা বিবি মাথা নিচু করে থাকে, হাত দুটো তার নিজের কোলের উপর আলগোছে রাখা। ওই অবস্থায় আস্তে আস্তে বললে, কি করি, পোলাপানে খালি দুধ ভাত খাওয়াইতে চাস? সাইলের গুড়ি জাল দিয়া দিলাম। বলতে বলতে তার গলা চড়ে এবং সরাসরি জয়নবের দিকে তাকায়। কেন বউ, সাইলের গুড়ি পোলাপানের কোনদিন খাওয়াস নাই? দুধ দিছস কয়দিন? দুধের স্বাদ তোর পোলাপান জানে? ঘুম কিংবা তন্দ্রা কিংবা আচ্ছন্নতার মধ্য থেকে উঠে আসার জন্য খাটতে খাটতে জয়নাব বিড়বিড় করে, কালা গাইটারে ধইরা আনলে। হামিদা বেবি তার কথা শেষ করতে দেয় না। তার গলা আরো চড়ে, গায় না তুই বেচা দিছস বউ? হারুন মির্দার দোকান থেকে চাইল লইছিলি, মির্ধায় আইয়া গাই লইয়া গেল, খালি গরুর পেশাল পারস। কিন্তু আধমন চালের দাম শোধ না করা পর্যন্ত গরু পাওয়া যাবে না। হারুন মৃধার এই শর্তটিও কি জয়নাব তার বমির সঙ্গে উগড়ে ফেলল? বেড়ার দিকে তাকিয়ে সে হঠাৎ ফিক করে হাসে, বলে, আপনি কি যে কন। জায়ের দিকে চোখ ফিরিয়ে বলে, ওহিদুলের বাপের কথা শুনছেন? হ্যাঁ কয়, গরু বিদায় করছো? গরু আমার আরেক বিবি। হায় রে, কথা হইন না আমি বলে হাইসা মরি। কনসে ঘরের মধ্যে সিকার গাত, সিকাই বলে গরুর ব্যাগ কয়টা উলান খায়া হালাইল। ওহিদুল্লাহ। প্রলাপ বকতে বকতে জনাব ক্লান্ত হয়, আর কথা একবার চড়ায় ওঠে তো পরপরই খাদে নেমে আসে। তার বোধহয় গরম লাগছে, শরীর থেকে কাঁথা সরে গেছে, গায়ের কাপড় শিথিল, চোখ জোড়া ঢুলুঢুলু, ঠোঁটের কোণে চিবুকের ডোলে বমির পানির লালচে ফোঁটা, নীলচে ফোঁটা। এরই মধ্যে ওহিদুল্লাহর দিকে ডান হাতের তর্জনী তুলে ইঙ্গিত করলে সে এক পা এগিয়ে আসে। কিন্তু মায়ের প্রলাপ ক্রমে দুর্বোধ্য হয়ে আসছে। জয়নবের উকুন ভরা লালচে চুল মাথার চারদিকে ছড়ানো, ঘরে হাওয়া নাই, বাতাস নাই, তবু সেগুলি একটু একটু কাঁপে। ওহিদুল্লাহর বুক ছমছম করে। মা বোধহয় তাকে চিনতে পারছে না। মায়ের ভয়ে একবার মা বলে চিৎকার করার জন্য ওহিদুল্লাহ শক্তি সঞ্চয় করছে। এমন সময় জয়নাব হুঙ্কার ছাড়ে, বুইরা মরদটা, কি দেহস? গরু লয়ে যায় খাড়ায় খাড়ায়, কি দেহস? জয়নবের শ্যাওলা পড়া চোখ জোড়া দেখতে দেখতে বড় হয়ে গেল। মনে হয় ঘরের স্যাঁতস্যাঁতে শূন্যতার হঠাৎ ভেসে ওঠা কোনো দৃশ্য প্রাণ ভরে দেখবে বলে চোখ জোড়া সম্পূর্ণ ব্যবহার করার চেষ্টা করছে। ওহিদুল্লাহর গলা থেকে ফিস ফিস করে আওয়াজ বেরোয়, যাই মা। কিন্তু মুহূর্তের মধ্যে জয়নাবের মাথা বালিশের পাশে ঢলে পড়ে এবং প্রথমে হামিদা বিবি এবং ক্রমান্বয়ে হাজেরা, খাদিজা, কানা রহমতুল্লাহ, এমনকি আহমদুল্লাহর এলোমেলো চিৎকার ও বিলাপের বৃষ্টি ভেজা বেড়া নিয়ে খড়ের চালের হুমড়ি খেয়ে পড়ার দশা হয়। ওহিদুল্লাহর পায়ের পাতা বাইরে বেরিয়ে যাবার জন্য শিরশির করে। এত বমির পর নির্ভার মায়ের মুখের যে কঠিন চেহারা হয়েছে, তাতে তার হুকুম তালিম না করে ওহিদুল্লাহর কি রেহাই আছে? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আজকে আপনারা শুনছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের গল্প দুধ ভাতে উৎপাত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।